গুলির বন্দোবস্ত করা হয়েছে। দেখবেন টিসিবি যারা লাইনে ধরেছে তারা অনেকেই এভাবে লাইন ধরার কথা ছিল না। দেখবেন অনেকে ঘুমটা দিয়ে রাখে, বোরকা পরে থাকে। কিন্তু আজকে বাংলাদেশ কোথায় আমরা গিয়েছি এই স্বাধীনতার 50 বছর পরে? এই দলটি যখনই রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেছে তখনই বাংলাদেশকে লুট করা হয়েছে, মা বোনের ভাই বোনের ইজ্জতকে সম্ভ্রমহানি করা হয়েছে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিনষ্ট করা হয়েছে। আমাদের অত্যন্ত দুঃখ হয়, আমরা ছাত্র জীবন থেকে জানতাম প্রতিবেশী রাষ্ট্র ভারত এটা সর্বোচ্চ এবং সর্বোচ্চ যে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে জানতাম, কিন্তু দেখলাম 5ই আগস্টের পরে একটি জঙ্গি সংগঠন, একটি সন্ত্রাসী সংগঠন দল বলে ভারতে প্রশ্রয় দেওয়া হলো এবং তারা ভারতে গিয়ে একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। গত 2-3 দিন যাবৎ দেখলাম আমাদের মহান পেশার দায়িত্ব নিয়োজিত তাবলীগ একটি ভালো একটি প্রতিষ্ঠান ছিল, আর সেখানেও তারা বিভেদ সৃষ্টি করিয়েছে, দুইটি গ্রুপে বিভক্ত হয়ে। এটি টোটালি রাষ্ট্র এবং দেশের জন্য ষড়যন্ত্র। গার্মেন্ট শিল্প, আনসার বাহিনী সকল কিছুতে তারা একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে বাংলাদেশের রাষ্ট্রকে ব্যর্থ করার জন্য। সুতরাং সকলকে দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে এবং সরকার নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমাদের যে দলীয় ঘোষণা যে সর্বত্র জায়গায় আমরা জনগণের পাশে থেকে নতুন বাংলাদেশ 31 দফার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে যাব। এই প্রত্যাশা রেখে সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।